দুর্গা এই বাড়িতে বসে কানাইয়ের হাতে মরবে, কেউ আমাদের কোনো রকম সন্দেহ করবে না। দুর্গা কানাইয়ের হাতে মরবে? কি করে হবে ব্যাপারটা? চরণামৃত। চরণামৃত? কানাই দুর্গার জন্য মন্দির থেকে চরণামৃত আনবে। আর ভক্তিমতী দুর্গা সেই চরণামৃত খাবে। কিন্তু দুর্গা তো চরণামৃত আগেও খেয়েছিল। ঠিক, চরণামৃত আগেও খেয়েছে দুর্গা, কিন্তু এবারে দেবতার চরণের অমৃতে যদি বিষ মেশানো থাকে, অমৃত যদি বিষ হয়ে দুর্গার কাছে আসে, তখন কে বাঁচাবে দুর্গাকে? কে বাঁচাবে? হরি 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 হে হরি হে দীনবন্ধু। কানিদের কাছে খাবার আনবো বলে কোথায় চলে গেল কে জানে, এখন আসছে না। কি জোর খিদে পেয়ে গেল, কি খাবো আমি? পেটের মধ্যে ইঁদুর দৌড়ে। প্রসাদ, তোমার প্রসাদই খাওয়া হয়নি তো? তুমি খেয়েছো তো? আমি খাই খাই হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রসাদ খাবো, এবার আমি প্রসাদ খাবো। পড়ে গেল, এবার কি হবে? কেউ দেখে ফেলবে না? মুছে ফেলি, আগে মুছে ফেলি, ওখানে গিয়ে মুছে ফেলি। কি দিয়ে মুছবো? এই দেখো দেখো, দেখলে এক্ষুনি কি হতো? আমি না ধরলে এক্ষুনি তুমি পড়ে যেতে। ভাগ্যিস আমি ধরে ফেললাম। দুর্গামা, কি হয়েছে? পাটা পাটা পিছলে গেল কানাই কাকা। আমি কি সুন্দর ধরে ফেললাম। এ কি, এত জল পড়লো কোত্থেকে? আরে এ তো প্রসাদও পড়ে গেছে। আমি এই মায়ের প্রসাদ আনতে গিয়ে ফেলে দিয়েছি, মানে পড়ে গেল। উফ, কি যে তুমি করো রূপম দাদা। দুর্গামা, পড়ে গেলে কি অঘটন ঘটতো বলো তো? আমি ধরে ফেললাম তো। দুর্গামা, তোমার লাগেনি তো? দুর্গামা, তোমার লেগেছে? না কানাই কাকা, আমার আমার লাগেনি। কি এত ভাবছো দুর্গামা? প্রসাদে পা লেগেছে বলে চিন্তা করছো? কিছু হবে না, তুমি তো আর দেখে শুনে পা দাওনি। দুর্গামা, তোমার কপালে যে কি গেরো লেগেছে কে জানে। তোমার বিপদ হবে বলে তিতলি দিদি তোমাকে মন্দিরে যেতে বারণ করলো, আর ঘরের মধ্যেই দেখো কি শুকনো বিপদ। একটু সাবধানে চলাফেরা করো। যার কপালে মৃত্যু লেখা আছে, সে কি আর বাড়িতে লুকিয়ে বসে থেকে তার মৃত্যুকে আটকাতে পারে? দুর্গামা, কি কি বলছো কি? মামুনি, তুমি বেরোচ্ছ? কেন, কি হয়েছে তাতে? পিছু ডাকলে কেন? কবে কাণ্ডজ্ঞান হবে তোমার? পিছু ডাকলে কাজে বাধা পড়ে, জানো না তুমি? কিছু মনে করো না মামুনি, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমায় ডাকলাম এটা বলার জন্য যে তুমি আজকে আর বাড়ি থেকে বেরিও না। কেন বেরোবো না কেন? আসলে আমার খুব ভয় করছে মামুনি। বলছি যে তুমি আজকে বাড়ি থেকে বেরিও না। তিতলি পুজো দিতে যাচ্ছে, তুমি বারণ করছো না, এখন তুমিও বেরিয়ে যাচ্ছ। যা ঘটলো দুর্গার সঙ্গে, কি হলো বলো তো? মানে দুর্গা বাড়ি থেকে বেরোলো আর তারপরে ওই লোকটা ওকে ছুরি মারলো। ও যদি বাড়িতে থাকতো তাহলে ওকে ছুরি মারার সুযোগ পেতো না। তাই জন্যই বলছি বেরিও না বাড়ি থেকে। একদম বাজে কথা বলবে না।
দুর্গার কি হয়েছে না হয়েছে তার জন্য বাড়ি শুদ্ধ সবাই কি বাড়িতে বসে থাকবে নাকি? কয়েকটা দিন বাড়ি থেকে না বেরোলে এমন কি তোমার ক্ষতি হবে মামুনি? তাছাড়া তুমি বেরোলে তোমাকে যদি কেউ ছুরি মেরে দেয়, তোমার কাছে তো দুর্গামূর্তিও নেই যে তোমাকে। এই সমস্ত বাজে কথা বলার জন্য তুমি আমায় পিছু ডাকলে। একটা কথা তোমায় বলে দিচ্ছি নীলা, আজকে আমার কাজে যদি কোনো রকম কোনো বাধা পড়ে, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। যার জন্য করি চুরি সেই বলে চোর। অশুভ মিসেস রায়চৌধুরী করতে চলেছেন শুভ কাজ। ব্যাপারটা বেশ শ্বাস নজর রাখতে হচ্ছে। ম্যাম, ওর নাম বিজয়, আমার বন্ধু। ওর কথাই আপনাকে বলেছিলাম, দারুণ অ্যাক্টিং করে। পুরোহিতের অ্যাক্টিং করতে পারবে? এমন অ্যাক্টিং করতে হবে যাতে কারোর মনে কোনো সন্দেহ না হয়। পারবো ম্যাডাম, পারবো। বাকি কথা সুখেন বলে দেবে। কোনো ভুল যেন না হয়, সন্ধ্যের মধ্যে যেন কাজটা শেষ হয়। চরণামৃত সূর্য ডোবার আগে যেন বাড়ি পৌঁছে যায়। না না, দেরি হবে কেন? কাজ একদম মানে সঠিক সময় হয়ে যাবে। আমি আর প্রসাদ ফেলবো না কোনো দিন। এই যে কান বলছি, বলো আমি উঠবোস করবো? এই এ কি করছো? এরকম করতে নেই যে। তুমি আমার উপর রেগে আছো না, তাই তো উঠবোস করছিলাম। কে বললো আমি তোমার উপর রেগে আছি? তুমি আমার উপর রেগে নেই? রেগে আছে বলেই তো চুপ করে আছো, কথা বলছো না। আমি সত্যি তোমার উপর রেগে নেই গো। তাহলে তাহলে ওরম করে কি ভাবছো? হ্যাঁ